মহাসড়কে শৃঙ্খলা এবং দুর্ঘটনা প্রতিরোধে আমরা দেখছি যে হাইওয়ে পুলিশের যে অভিযান মাঝে মাঝে কিন্তু আমরা লক্ষ্য করছি। তো আমরা এই মুহূর্তে দেখছি যে হাটিকুমরুল হাইওয়ে থানার যে কার্যক্রম সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে মহাসড়কে যে অবৈধ যানবাহন এবং যে সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে সেই যানবাহন চলাচল নিষিদ্ধে কিন্তু আসলে মহাসড়কে হাইওয়ে পুলিশের কার্যক্রম লক্ষ্য করছি। আমরা দেখছি যে বিভিন্ন যানবাহনে কিন্তু তারা তল্লাশি করছে এবং প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা সেটা কিন্তু দেখভাল করছে। তো আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলে যেটা জেনেছি যে মূল কারণ একটাই হচ্ছে যে মহাসড়কে যেন কোনোভাবে অবৈধ যানবাহন চলাফেরা করতে না পারে। আপনি কথা বলতে চাই যিনি হাইওয়ে থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন, আপনি একটু বলবেন যে আসলে আপনারা কেমন ধরনের অভিযান পরিচালনা করছেন আর এই মহাসড়কে আসলে দুর্ঘটনা রোধে কি আপনারা পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের মাননীয় পুলিশ সুপার হাইওয়ে পুলিশ বগুড়া রিজন বগুড়া মহোদয়ের নির্দেশ আমরা প্রতিনিয়ত অবৈধ যানের বিরুদ্ধে নসিমন করিমন থ্রি হুইলার সিএনজি যেসব আনফিট গাড়ি, যাদের গাড়ির ফিটনেস নাই, অন্যান্য যেসব মানে মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যেসব অপরাধগুলো আছে সেগুলোকে আমরা মূলত এই আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। আমরা মূলত সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং সাধারণ নাগরিকরা যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারে এরা আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আগামী ঈদুল আজহা উপলক্ষেও আমরা যাতে যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরতে পারে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আচ্ছা, এতে কি আপনার মনে হয় যে মহাসড়কে দুর্ঘটনা কমবে? আশা করি অনেকাংশে আপনারা জেনে থাকবেন যে ইতিপূর্বে যেসব দুর্ঘটনা যেভাবে ঘটতো ইনশাল্লাহ এখন অনেকাংশে কমে গেছে। আমরা ওভার স্পিডের মামলা দিচ্ছি, আমরা ড্রাইভিং লাইসেন্স চেক করে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, ট্রাকে কিংবা পিকআপে যাত্রী পরিবহন করলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সর্বোপরি আমরা আশা করতেছি যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকার কারণে দুর্ঘটনা অনেকাংশে কমে গেছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে মহাসড়কের যে দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের যে কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। তারপরেও আমরা দেখছি যে মহাসড়কে আসলে কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু অবৈধ যানবাহন ঢোকার চেষ্টা করে এবং পুলিশ কিন্তু সেটা প্রতিরোধ করছে। তো অবৈধ যানবাহন যখন মহাসড়কে চলাফেরা বন্ধ হবে মৃত্যুর ঝুঁকি মানুষের কিন্তু অনেকটাই কমে যাবে এবং নিরাপদে এই মহাসড়কে চলাফেরা করতে পারবে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে মহাসড়কে হাইওয়ে পুলিশের যে অবৈধ যানবাহন প্রতিরোধের তৎপরতা তার সর্বশেষ অবস্থা।